আবার নাম ভাঙিয়ে দেশ বিদেশে গড়েছেন সম্পত্তির পাহাড়। আওয়ামী লীগ সরকার আমলে ছড়িয়েছেন লুটপাটের জ্যোতি, তবুও হলো না শেষ রক্ষা। বলছি, এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের প্রায় ৩০ জন সাবেক মন্ত্রী ও নেতা গ্রেপ্তার হলেও আমাদের দেশের সবচেয়ে আদরের দুলাল। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপ দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, হয়তো আপনারা কিছুই বুঝতে পারবেন না। প্রিয় দর্শক, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিও নিয়ে আপনাদের বোঝার স্বার্থে। দর্শক শ্রোতা, শুরু থেকে যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, আমাদের বর্তমান এবং সাবেক প্রধানমন্ত্রীর আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আমাদের আসাদুজ্জামান কামাল খান, ওনার আদরের দুলাল ছিল একটি ছেলে। প্রিয় দর্শক, এই আদরের দুলাল আদরে আদরে আস্থা বাদর হয়েছিল। প্রিয় দর্শক, এই স্বরাষ্ট্রমন্ত্রীর যে কামাল সাহেব, তিনার যে ছেলেটি, এ কিন্তু বাংলাদেশের একজন টপ লেভেলের রংবাজ। কাউকে মানত না, কাউকে চিনত না। যখন যেটা মনে চাইতো সেটাই সে করত। এভাবে একের পর এক টাকার উপরে টাকা, বস্তার উপর বস্তা রেখে রেখে এই বাংলাদেশের থেকে প্রচুর টাকা উনি বিদেশে পাচার করেছে এবং বিদেশে অনেক অর্থনীতি করেছে। বিজনেস বাবার স্বরাষ্ট্রমন্ত্রীর চাকরি, এখানে হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতেছি। তো দর্শক, বেশি কথা বাড়াইতে চাই না, এই স্বরাষ্ট্রমন্ত্রীর আদরের দুলালের যে ঘটনার ভিডিও আমরা দেখে আসি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। আবার নাম ভাঙিয়ে দেশ বিদেশে গড়েছেন সম্পত্তির পাহাড়। আওয়ামী লীগ সরকার আমলে ছড়িয়েছেন লুটপাটের জ্যোতি, তবুও হলো না শেষ রক্ষা। বলছি, বাবার আদরের দুলাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মুদাসসির খান জ্যোতির কথা। শোনাবো দুর্নীতির কি কারবার সাজিয়েছিলেন কামাল পুত্র। দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দায়ভার স্বরাষ্ট্রমন্ত্রীর মাথায় থাকলেও উল্টো নিয়ম কানুনের তোয়াক্কা না করে কালো টাকার পাহাড় গড়েছেন জ্যোতি। বাবা স্বরাষ্ট্রমন্ত্রী হলেও ছেলে শাফি মুদাসসির খান জ্যোতির পরামর্শেই চলত মন্ত্রণালয়। সেখানে গড়ে তুলেছেন নিজের আলাদা এক ব্যবসা। দখল, চাঁদাবাজি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবতীয় নিয়োগ, বদলি, পদোন্নতি, বাণিজ্যের সবকিছুই ঠিক করে দিত জ্যোতি সিন্ডিকেট। তাই তার আশেপাশে থাকত পুলিশ কর্মকর্তাদের ভিড়। তারা যেতেন বদলি, পদোন্নতির তদবির নিয়ে। আর এই জ্যোতি সিন্ডিকেটেই ছিলেন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, সাবেক ছাত্রলীগ নেতা আজিজুল হক রানা, সৈয়দ মিজান ও সুজন ঢালি। দেশব্যাপী ২০০ থানায় ওসি নিয়োগে অন্তত ১০০ কোটি টাকা হাতিয়ে নেয় জ্যোতি সিন্ডিকেট। দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ দিতে ছেলে জ্যোতির জন্য মেসার্স তিতাস বাণিজ্যিক প্রতিষ্ঠান নামের এক প্রতিষ্ঠান বানান আসাদুজ্জামান খান কামাল। এই প্রতিষ্ঠানের নামেই চলত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি। অনুসন্ধানে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অমোচনীয় কালি কিনতে শুধু ১,২২,০০,০০০ টাকা ব্যয় করে শাফি মুদাসসির সিন্ডিকেট। এছাড়া আরো ৬ কোটি টাকার অমোচনীয় কালি কেনে নির্বাচন কমিশন, যার টেন্ডার বাগিয়ে নেয় শাফি ও নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলমের আত্মীয় যৌথ সিন্ডিকেট। আওয়ামী লীগ কোনোদিন বেশি শক্তিতে বিশ্বাস করে না, আওয়ামী লীগ কোনোদিন গান পাওয়ারে বিশ্বাস করে না, আওয়ামী লীগ বিশ্বাস করে দেশের জনগণ। অভিযোগ রয়েছে, রাজধানীর ধানমন্ডি এলাকায় রাজত্ব করতেন জ্যোতি। রেস্টুরেন্ট দিতে হলে তার পকেটে দিতে হতো ১ থেকে ২ কোটি। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক যে নেতা মন্ত্রীরা ছিল, তারা কিন্তু আনুমানিক ৩০ থেকে ৩৫ জন নেতা মন্ত্রীরা অ্যারেস্ট হয়েছে এবং তারা জেলের মধ্যে কি ধরনের জীবনযাপন করতেছে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে যে সমস্ত পুলিশ প্রশাসন কর্মরত আছে, দায়িত্বশীল পুলিশ অফিসাররা, সাবেক যে এমপি মন্ত্রীরা ছিল বিগত সরকারের আমলে, তাদেরকে কিন্তু
একের পর এক মামলা হামলা দিয়ে এবং বিভিন্ন তদন্ত থেকে তাদেরকে অ্যারেস্ট করছে। আর অ্যারেস্ট করার পরে যাদেরকে জেল হাজতে থাকার কথা তারা কিন্তু অধিকাংশ লোক জেল হাজতে নাই এবং তারা ভিআইপি কাস্টডিতে আছে এবং ভিআইপি কাস্টডিতে থাকার পরেও তারা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে, যেমন মোবাইল সেবা, ইন্টারনেট সেবা এবং চেক সই করা এবং রাজকীয় খাওয়া দাওয়া, রাজকীয় স্টাইলে চলাফেরা করা এবং মোবাইল ফোন ব্যবহার করা এবং খবরের কাগজ ওখানে পৌঁছায় দেওয়া। তা সবগুলো সুবিধা তারা যদি ওই ভিআইপি জেল কাস্টডিতে থেকে পায় তাহলে তাদেরকে বাইরে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। কেন তারা বাইরে থাকবে? তারা যুগের পর যুগ ওইভাবে ওই জেলের মধ্যে থাকতে পারবে। আর রিমান্ড আমরা যেটা মনে করি আসলে সেটা না। দর্শক শ্রোতা, আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে যে পুলিশ প্রশাসন আসলে তারা ওইভাবে সেবা দিতে জানে না। একজন শত্রুকে এবং একজন দেশের তো শত্রু সাধারণ জনগণের উপরে যারা গুলি চালিয়েছিল নির্বিচারে এবং জনগণের জানমাল নিরাপত্তা না দিয়ে তারা নিজেদের পকেট ভারী করার জন্য যা যা কর্মকাণ্ড বিগত সরকারের আমলে সবকিছুই তারা করেছে এবং এমন কিছু দুর্নীতি করেছে আমরা ইতিমধ্যে সবাই জানি। তারপরেও কেন তারা জেলে থেকে রাজকীয় এবং ভিআইপি স্টাইলে থাকবে? তারা তো একজন আসামি, এটা সাধারণ জনগণের কথা। চলুন আমরা সেই ভিডিওতে জানি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের প্রায় ৩০ জন সাবেক মন্ত্রী ও নেতা গ্রেপ্তার হলেও আত্মগোপনে রয়েছেন বেশিরভাগ। ৫ আগস্টের পর মামলা, গ্রেপ্তার ও পলাতক হওয়ায় বিপর্যস্ত ৭৫ বছরের দল আওয়ামী লীগ ও দলটির নেতারা। জাবেদ আক্তারের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে রূপ নেয় শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনে। ক্ষমতায় টিকে থাকতে ওই আন্দোলন দমনে মরিয়া হয়ে ওঠে আওয়ামী লীগ সরকার। ফলে প্রাণ হারান সহস্রাধিক মানুষ। শেষ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের ২ ডজনেরও বেশি সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিকে ইলাহি চৌধুরী। গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন আনিসুল হক, শাহজাহান খান, নুরুল মজিদ, মাহমুদ হুমায়ুন, ডাক্তার দীপু মনি, আসাদুজ্জামান নূর, এম এ মান্নান, টিপু মুন্সি ও গুলাম দস্তগীর, সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম সুজন, ফরহাদ হোসেন ও এবি তাজুল ইসলাম, মাহবুব আলী, জুনাইদ আহমেদ পলক ও আরিফ খান জয়। এছাড়া সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও কৃষক লীগের সভাপতি সমীর চন্দ গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের মধ্যে ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে।